এই গ্রন্থটার নাম হচ্ছে লীলা পুরুষোত্তম। কি লেখা আছে? লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। এই গ্রন্থের মধ্যে 90টা লীলা রয়েছে, 90খানা লীলা। তো কালিয়া দমন, শ্রীকৃষ্ণ যখন বুঝতে পারলেন যে কালিয়া সর্পের বিষে যমুনার জল দূষিত হয়েছে, তখন তার প্রতিবিধান করার জন্য সেই সর্পকে তিনি সেখান থেকে নির্বাসন দিলেন এবং এইভাবে সেই জলকে তিনি বিশুদ্ধ করলেন। সুখদেব গোস্বামী যখন এই ঘটনা বর্ণনা করছিলেন, মহারাজ পরীক্ষিত তখন শ্রীকৃষ্ণের বাল্যলীলা শ্রবণ করার জন্য আকুল হয়ে উঠলেন। তিনি সুখদেব গোস্বামীকে জিজ্ঞেস করলেন, সেই জলের বহু বছর ধরে বাস করছিল সেই কালিয়া সর্প শ্রীকৃষ্ণ কীভাবে তাকে দণ্ড দিয়েছিলেন। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা শ্রবণ করতে করতে মহারাজ পরীক্ষিতের উৎসাহ ও ঔরত্ব বৃদ্ধি পাচ্ছিল, তাই গভীর আগ্রহের সঙ্গে তিনি সেই কথা জিজ্ঞাসা করলেন। সুখদেব গোস্বামী বললেন, সেই যমুনা নদীর মধ্যে এক হ্রদ ছিল। ভীষণ সর্প কালিয়া সেই হ্রদে বসবাস করত। তার ভয়ঙ্কর বিষের প্রভাবে চারিদিক এত বিষাক্ত হয়ে উঠেছিল যে সেখান থেকে 24 ঘন্টা বিষ উৎক্ষত হতো, মানে বার হতো। সেই হ্রদের উপর দিয়ে যখন কোনো পাখি উড়ে যেত, সেই বিষের প্রভাবে তৎক্ষণাৎ মৃত্যু মুখে পতিত হতো। এই জন্যে বলা আছে, কালিয়ারও বিষজলে পক্ষী যদি যায় উড়ে, বিষেরও জ্বালায় তারা মরে। ওপর দিয়ে পাখি উড়ে গেলেও বিষের জ্বালায় ছটফট করে মারা যেত। এই বিষাক্ত বাষ্পের প্রভাবে যমুনার তীরবর্তী সমস্ত গাছপালা এবং ঘাস শুকিয়ে গিয়েছিল। তাহলে কত বেশি ছিল কালিয়া, গাছপালা এবং ঘাস। শ্রীকৃষ্ণ সেই ভীষণ সর্পের বিষের প্রভাবে দর্শন করলেন। তিনি বোঝালেন যে বৃন্দাবনের সামনে দিয়ে বয়ে চলেছে যে যমুনা, তার সমস্ত জল বিষাক্ত হয়ে গেছে। সমস্ত দুষ্কৃতকারীদের হত্যা করার জন্য আবির্ভূত হয়েছেন যে কৃষ্ণ, তিনি তৎক্ষণাৎ যমুনার তীরবর্তী একটি মস্ত বড় কদম্ব বৃক্ষ আহরণ করলেন। এই কেলি কদম্ব আজও রয়েছে যমুনা তীরে। সেই গাছে একবার উপরে উঠে তিনি তার ধুতিটাকে ভালো করে কষে কোমরে বেঁধে নিলেন ও একজন কুস্তিগিরির মতো হাত দিয়ে বাহুতে আঘাত করতে করতে সেই অতি উচ্চ বৃক্ষ থেকে তিনি বিষময় হ্রদে ঝাঁপ দিলেন। যে কদম্ব বৃক্ষটি থেকে শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়েছিলেন সেটি ছিল সেখানকার একমাত্র বৃক্ষ, যা এখনো মরে যায়নি। কোনো ভাষ্যকার বলেন যে শ্রীকৃষ্ণের পদপদ্মে স্পর্শ লাভ করার ফলে বৃক্ষটি তৎক্ষণাৎ পুনর্জীবিত হয়েছিল, মানে মারা গেছিল, কিন্তু ভগবান যখন পা দিয়েছে সে আবার জীবিত হয়ে গেছে। এতে প্রমাণ হয় যে কেউ যদি মরে যায় কৃষ্ণ বাঁচাতে পারে, মরে গেলে বাঁচাতে পারে। কেন? তিনি জন্ম মৃত্যুর অনেক ওপরে। তো অন্য কোনো পুরাণে বলা হয়েছে যে বিষ্ণুর বাহন গরুড় জানতেন যে ভবিষ্যতে শ্রীকৃষ্ণ এইভাবে লীলা বিলাস করবেন, তাই সেই গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য তিনি তাতে কিছু অমৃত ঢেলে দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ যখন ঝাঁপ দিয়ে জলে পড়লেন, তখন নদীর জল দুকুল ঝাঁপিয়ে উঠেছিল। যমুনার জল যেন বিরাট কিছু তাতে প্রতীত হয়েছে। শ্রীকৃষ্ণের পক্ষে সেই শক্তি প্রদর্শন মোটেই অস্বাভাবিক নয়, কেননা তিনি হচ্ছেন সমস্ত শক্তির উৎস।